আসসালামু আলাইকুম। এই ঈদে আপনার আত্মীয়-স্বজনকে, পরিবারকে ভালো-মন্দ খাওয়াতে সবাই চেষ্টা করেন। তো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি হচ্ছে মাটন কোরমা। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। যেহেতু ঈদে কম বেশ সবার ঘরেই মাংস থাকে, তো ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি নিলাম প্রায় 1 কেজির মতো খাসির মাংস। খাসির মাংস যেহেতু হাড় থেকে বেশি, পিসটা একটু বড়ই হয়েছে। যেহেতু হাড়ের পরিমাণটা বেশি, তো চুলে একটা প্যান বসিয়ে দিলাম আমি। প্যান দিয়ে দিলাম আমি 1/2 কাপ সয়াবিন তেল, কয়েকটা গোটা মশলা যেমন তেজপাতা 2 পিস, দারচিনি, এলাচি, কয়েকটা লং একটু ফ্রাই করে নেব 1 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম আমি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব ভালো করে। ব্রাউন করে ভাজবো একটু। দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পোস্তদানা বাটা, 2 টেবিল চামচ দিলাম আমি কাজু বাদাম বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, সামান্য একটু পানি যেন মশলাটা না পুড়ে যায়। আমি এরপরে দেবো 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 কাপ টক দই একটু ফেটিয়ে নিয়েছি, 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। এরপর যে বেটেও দেওয়া যাবে, সমস্যা নেই। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ও কষানোর জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম আমি। প্রায় জলটা কিন্তু শুকিয়ে গেছে, এখানে কোনো পানি ইউজ করি নাই, প্রায় শুকিয়ে গেছে। নেড়েচেড়ে আমি আবার মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে আমি 2 কাপ পানি দিয়ে, আর পানিটা কিন্তু গরম পানি ছিল, এটাকে আমি রান্না করব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা ঢেকে রাখলাম। এই পর্যায়ে আধা ঘন্টা পরে আমি আবার ঢাকনাটা খুলব। দেখেই বোঝা যাচ্ছে প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংসটা খুলে খুলে আসতেছে। এই পর্যায়ে আমি ইউজ করব 1/2 কাপ ফ্রেশ ক্রিম। কোরমাটার মেন কিন্তু এটাই। দিলাম 1 চা চামচ চিনি, কোরমা কিন্তু একটু মিষ্টি টাইপেরই হয়। আর দিয়ে দেবো এখন 1 টেবিল চামচ গুঁড়া দুধ। যেহেতু শাহি খাবার, শাহি ফ্লেভার না আসলে কিন্তু হবে না। ভালো করে মিক্স করে দিছি। এখন আমি দিলাম 1 চা চামচ ঘি। এই ঢাকনা দিয়ে আবার আমি রেখে দেব। এখন ঢাকনা আমি তুলে নিলাম, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর হলো কালারটা সুন্দর দেখার জন্য লাল এবং সবুজ মিলিয়ে দিছি। তেলটা বেশি উঠলেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা কিন্তু অনেক মজার একটা খাবার, আর ঝাল নাই, কোনো কিছু নাই, মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে। এই যে ট্রাই করতে পারেন আপনার পরিবারকে চমকে দিতে। তাই তো আমি এটা সার্ভ করে নিয়েছি। এখন উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কিছু
ভাজা কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। তো ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।